প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার দর্শন মাইনরের জৈন দর্শন অধ্যায়ের কিছু 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর, জৈন দর্শন বহু প্রাচীন হওয়ায় এর প্রকৃত প্রতিষ্ঠাতার নাম পাওয়া যায় না। জৈন দর্শনের প্রচারক রূপে মহাবীর বা বর্ধমানের নাম করতে হয়। ঋষভদেব থেকে মহাবীর পর্যন্ত মোট 24 জন তীর্থঙ্করকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়। পরের প্রশ্ন, জৈন মতে জীব ও অজীব কয় প্রকার ও কী কী? জৈন মতে জীব 2 প্রকার, যথা মুক্ত ও বদ্ধ। জৈন মতে অজীব 4 প্রকার, যথা ধর্ম, অধর্ম, আকাশ ও জড়। জৈন দর্শনে ত্রিরত্ন কী? সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্রকে জৈন দর্শনে মানব জীবনের ত্রিরত্ন বলা হয়। সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র মোক্ষ লাভের পথ। মুক্তি এই ত্রিরত্নের যুগ্মফল। পরের প্রশ্ন, পঞ্চ মহাব্রত কী? জৈন ধর্মে পঞ্চ মহাব্রত হল এই ধর্মের 5টি মূল নীতি। এগুলি হল অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য বা চুরি না করা, অপরিগ্রহ অর্থাৎ পরদ্রব্য গ্রহণ না করা এবং ব্রহ্মচর্য পালন করা। দ্বাদশাঙ্গ কী? জৈন ধর্মের মূল সূত্রগুলি দীর্ঘদিন মৌখিকভাবেই প্রচলিত ছিল। এই ধর্মসূত্রগুলিকে লিপিবদ্ধ করার জন্য আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে জৈনদের এক ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জৈন ধর্মশাস্ত্রকে 12টি অঙ্গে সংকলিত করা হয়। এগুলিকেই দ্বাদশাঙ্গ বলা হয়। পরের কোশ্চেন, জৈন শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? জিন শব্দ থেকে। জিন কাদের বলা হয় এবং কেন? যিনি জিতেন্দ্রিয়, যিনি ষড়রিপু জয় করেছেন তাকেই জিন বলা হয়। তীর্থঙ্কররাই হলেন জিন। তীর্থঙ্কর শব্দের অর্থ কী? তীর্থঙ্কর কাদের বলা হয়? তীর্থঙ্কর শব্দের অর্থ যিনি মোক্ষ লাভের নতুন পথ নির্দেশ করেছেন। মহাবীর ও তার পূর্ববর্তী 23 জন জৈন ধর্মগুরু তীর্থঙ্কর নামে পরিচিত। তীর্থঙ্কর শব্দটির অর্থ হল মুক্তির পথ নির্মাতা বা পথপ্রদর্শক। জাগতিক দুঃখ অতিক্রম করার তীর্থ অর্থাৎ ঘাট নির্মাণ করেছিলেন বলে জৈন ধর্মমতের উৎপত্তি ও পরিপুষ্টির সঙ্গে যুক্ত 24 জন ধর্মগুরু তীর্থঙ্কর নামে পরিচিত। জৈনরা কটি সম্প্রদায় বিভক্ত ও কী কী? জৈনরা 2টি সম্প্রদায় বিভক্ত, যথা শ্বেতাম্বর ও দিগম্বর। শ্বেতাম্বর কাদের বলা হয়? জৈনদের যে সম্প্রদায় নরমপন্থী বা উদারপন্থী তারা শ্বেতাম্বর সম্প্রদায় নামে পরিচিত। এরা শ্বেতবস্ত্র পরিধান করে বলে এদের শ্বেতাম্বর বলা হয়। শ্বেতাম্বররা মনে করেন গৃহী, সন্ন্যাসী এমনকি নারীরাও মোক্ষ লাভে সমর্থ। দিগম্বর কাদের বলা হয়? জৈনদের যে সম্প্রদায় চরমপন্থী, সর্বত্যাগী এমনকি বস্ত্রও পরিত্যাগ করেন, ভিক্ষাপাত্রও পরিত্যাগ করেন, কঠোরভাবে কৃচ্ছ্রতা পালন করেন, সর্বতোভাবে নারীসঙ্গ বর্জনীয় বলে মনে করেন, সেই সম্প্রদায়কে দিগম্বর বলা হয়। জৈন মতে প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে? কোনো বিষয়ের বিশদ প্রকাশই হল প্রত্যক্ষ। প্রত্যক্ষ অন্য কোনো জ্ঞানের ওপর নির্ভর করে না। প্রত্যক্ষ শুধুমাত্র বিষয়ের গুণাবলী প্রকাশ করে। প্রত্যভিজ্ঞা কাকে বলে? বর্তমানে দৃষ্ট বস্তুকে পূর্বদৃষ্ট বস্তুরূপে চিনতে পারাই হলো প্রত্যভিজ্ঞা। যেমন এই সেই দেবদত্ত যাকে আমি বহরমপুরে দেখেছিলাম, এটি হলো প্রত্যভিজ্ঞার উদাহরণ। একান্তবাদ কাকে বলে? যে মতবাদ অনুসারে সৎ বস্তু এক ধর্ম বিশিষ্ট, কোনো বিরুদ্ধ ধর্ম তাতে থাকতে পারে না, সেই মতবাদকে বলা হয় একান্তবাদ বা একান্তবাদ। বেদান্ত, সাংখ্য, বৌদ্ধ একান্তবাদী দার্শনিক। অনেকান্তবাদ কাকে বলে? যে মতবাদ অনুসারে সৎ বস্তু শুধু অসংখ্য ধর্মবিশিষ্ট তাই নয়, তাতে পরস্পর বিরুদ্ধ ধর্মও থাকতে পারে, সেই মতবাদকে বলা হয় অনেকান্তবাদ। জৈনরা অনেকান্তবাদের প্রতিষ্ঠাতা। জৈনরা বস্তুর ধর্মগুলিকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী?
জৈনরা সদ্বস্তুর ধর্মগুলিকে দুই ভাগে ভাগ করেছেন, তা হলো সদর্থক ধর্ম, নঙর্থক ধর্ম। সদর্থক ধর্ম বলতে কি বোঝো? যে ধর্ম বস্তুর নিজস্ব ধর্ম এবং যে ধর্মের জন্য কোনো বস্তুকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় সেই ধর্মকে বলা হয় সদর্থক ধর্ম। যেমন রামের শিক্ষা, দীক্ষা ইত্যাদি সদর্থক ধর্ম সদর্থক বচনের মাধ্যমে প্রকাশিত হয়। জৈনরা নঙর্থক ধর্ম বলতে কি বোঝাতে চান? যে ধর্ম বস্তুর নিজস্ব ধর্ম নয় এবং যে ধর্মের জন্য বস্তুটি অন্য বস্তু থেকে পৃথক সেই ধর্মকে বলা হয় নঙর্থক ধর্ম। নঙর্থক ধর্ম অনেক ও অসংখ্য নঙর্থক বচনের মাধ্যমে প্রকাশিত হয়। স্যাদবাদ কাকে বলে? জৈন মতে লৌকিক জ্ঞান মাত্রই আংশিক এবং আপেক্ষিক। লৌকিক জ্ঞানকে আপেক্ষিক বোঝাতে জৈনরা প্রতি নয়ের পূর্বে স্যাৎ শব্দটি ব্যবহার করেন বলে জৈনদের লৌকিক জ্ঞান বিষয়ক মতবাদকে স্যাতবাদ বলা হয়। জৈন মতে স্যাৎ শব্দটির অর্থ কী? জৈন মতে স্যাৎ শব্দের অর্থ হতে পারে বা আপেক্ষিক। জৈনরা লৌকিক জ্ঞানকে আপেক্ষিক বোঝাতে প্রতি নয়ের পূর্বে স্যাৎ শব্দটি ব্যবহার করেন। জৈন মতে জ্ঞান কত প্রকার ও কী কী? জৈন মতে জ্ঞান দুই প্রকার, যথা লৌকিক জ্ঞান, কেবল জ্ঞান। সপ্তভঙ্গী নয় কাকে বলে? সপ্ত অর্থাৎ 7 যোগ ভঙ্গি অর্থাৎ প্রকার যোগ 9 অর্থাৎ সপ্তভঙ্গী 9। জৈন মতে লৌকিক জ্ঞান 7 প্রকার বচনের মাধ্যমে প্রকাশিত হয় বলে জৈনদের মতবাদকে সপ্তভঙ্গী 9 বলা হয়। জৈন মতে পঞ্চ অনুব্রতগুলি কী কী? পঞ্চ অনুব্রতগুলি হলো অহিংসা অনুব্রত, সত্য অনুব্রত, অস্তেয় অনুব্রত, ব্রহ্মচর্য অনুব্রত, পরিগ্রহ অনুব্রত। জৈন মতে সম্যজ্ঞান কাকে বলে? জৈন মতে জীব অর্থাৎ আত্মা, আজীব, বন্ধন, সম্বর, নির্জরা, আশ্রব, মোক্ষ, পাপ ও পুণ্য, এই 9টি তত্ত্বের যথার্থ জ্ঞানকে বলা হয় সম্যজ্ঞান। জৈন মতে সম্যক দর্শন কাকে বলে? তীর্থঙ্করদের উপদেশকে শ্রদ্ধা ভক্তি সহকারে বিশ্বাস করাকে জৈন দর্শনের সম্যক দর্শন বলা হয়। জৈন দর্শনের সম্যক চরিত্র কি? মোক্ষ লাভের জন্য তীর্থঙ্করের নির্দেশিত পথে জীবন পরিচালিত করা ও কর্ম করাকে জৈন দর্শনের সম্যক চরিত্র বলা হয়। জৈন মতে অহিংসা মহাব্রত কি? দৈহিক, বাচনিক, মানসিক এই ত্রিবিধ হিংসা থেকে সম্পূর্ণ বিরত থাকাকে বলা হয় অহিংসা মহাব্রত। জৈন মতে সত্য মহাব্রত কি? নিঃশর্তভাবে ব্যতিক্রমহীনভাবে সম্পূর্ণরূপে মিথ্যা পরিহার করে সত্য কথন ও প্রিয় বাক্য ব্যবহার করাকে বলা হয় সত্য মহাব্রত। অস্তেয় মহাব্রত কি? ব্যতিক্রমহীনভাবে নিঃশর্তভাবে ছলে বলে কৌশলে অপরের সম্পদ গ্রহণ না করাকে বলা হয় অস্তেয় মহাব্রত। ব্রহ্মচর্য ও অপরিগ্রহ মহাব্রত কি? ব্রহ্মচর্য মহাব্রত হল ব্যতিক্রমহীনভাবে নিঃশর্তভাবে দৈহিক, বাচনিক ও মানসিক সর্বপ্রকার জৈন বিষয়ে কঠোর আত্মসংযম করাকে বলা হয় ব্রহ্মচর্য মহাব্রত। আর অপরিগ্রহ মহাব্রত হল ব্যতিক্রমহীনভাবে নিঃশর্তভাবে বিষয় আসক্তি থেকে সর্বতোভাবে মুক্তিলাভ করাকে বলা হয় অপরিগ্রহ মহাব্রত।